নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি দেশের কথা বলবো যেটি কিছুদিন আগে দেউলিয়া হয়েছিল। যে দেশের অর্থনীতি কিনা পুরোপুরি ট্যুরিজম ও কিছুটা চায়ের ওপর নির্ভরশীল। যদি এখনো আপনি বুঝতে না পারেন যে কোন দেশের কথা বলছি, তবে আরেকটু বলি যে এই দ্বীপ রাষ্ট্রটির জিডিপি নির্ভর করে ট্যুরিজম এর উপর, আর বেশিরভাগটাই জিনিস আমদানি করতে হয় আমাদের মতো প্রতিবেশী দেশগুলির থেকে। হ্যাঁ, এতক্ষণে যদি আপনি মনে মনে শ্রীলঙ্কার কথা ভেবেছেন, তবে ঠিকই অনুমান করেছেন। করোনা ভাইরাস বিশ্বে লকডাউন নিয়ে আসার পর যেসব দেশগুলি আত্মনির্ভর নয়, সেই দেশগুলি অর্থনীতি তলানিতে ঠেকেছে। সেইরকমই ট্যুরিজম নির্ভর জিডিপি দেশ শ্রীলঙ্কার অর্থনীতিও চরম সংকটে পড়ে যায়। সাম্প্রতিক শ্রীলঙ্কার গৃহযুদ্ধের পরিস্থিতি ও রাষ্ট্রপতির বাসভবনে দখল দেশটির অধঃপতনের উদাহরণ। দেশটির সর্বোচ্চ জিডিপির পতন $1 তুলনায় 368.50 শ্রীলঙ্কান রুপি, যা দেখা দিয়েছিল 2022-এর শেষের দিকে। যাই হোক, বর্তমান রাষ্ট্রপতি অরুরা কুমার দিসানায়কের সরকার অর্থনীতি স্থিতিশীল করতে লাগাতার প্রয়াস করে যাচ্ছেন। তাই তারা তাদের দেশের ট্যুরিজমকে আবারও বিশ্ব দরবারের কাছে ঢেলে সাজাতে উদ্যমী হয়েছেন। একজন ভারতীয় হিসাবে আমাদের ভাবতে গর্বিত অনুভব হচ্ছে যে রামায়ণের লঙ্কাকাণ্ডের সমস্ত ঘটনাকে পুনরুজ্জীবিত করে শ্রীলঙ্কার ট্যুরিজমকে বিশ্ব দরবারে প্রচার করেছে শ্রীলঙ্কান সরকার। একবার ভেবেই দেখুন কতটা গর্বের বিষয় যে একটা দেশের সরকার প্রচার মাধ্যমে স্বীকার করে নিয়েছে আমাদের সনাতন ধর্মের সংস্কৃতিকে। ট্যুরিজম ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রমাণ এরূপ। সাম্প্রতিক শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিজ্ঞাপনে নেট দুনিয়ায় ঝড় তুলেছে, যা ভারতীয়দের কাছে রোমহর্ষজনক। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিজ্ঞাপনটি, যার নাম রামায়ণ ট্রেলস, প্রদর্শন করে রামায়ণের গল্পের সাথে যুক্ত আইকনিক অবস্থানগুলির মধ্য দিয়ে একটি যাত্রা ইন্টারনেটে ভাইরাল হয়েছে। 5 মিনিটের বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে একজন ঠাকুমা তার নাতিকে একটি শিশু বই থেকে হিন্দু মহাকাব্যের গল্প বর্ণনা করছেন। নাতি সীতাকে অপহরণ করার পর রাবণ যে দ্বীপে নিয়ে গিয়েছিল সে দ্বীপের কথা জিজ্ঞেস করে। ঠাকুমা তখন তাকে আধুনিক শ্রীলঙ্কায় রাবণ রাজ্যের গল্প শোনান। রামায়ণের সব জায়গায় বাস্তব। আজ আমরা লঙ্কাকে শ্রীলঙ্কা হিসেবে জানি, তিনি বলেন। ভিডিওতে এরা শহরের কাছে রাবণের গুহার ভিজুয়াল দেখানো হয়েছে, যেখানে সীতাকে অশোক বাটিকায় স্থানান্তরিত করার আগে রাখা হয়েছিল বলে মনে করা হয়। রাক্ষস রাজার প্রাসাদ। ভিডিওটি সীতা আম্মান মন্দিরও দেখানো হয়েছে, যা অশোক বাটিকা সীতা মন্দির নামেও পরিচিত, এটি শ্রীলঙ্কার ভারতীয় তামিলরা রক্ষণাবেক্ষণ করে। ভিডিওটি শ্রীলঙ্কার উপকূলে তামিলনাড়ু রামেশ্বরমকে সংযোগকারী রাম সেতু উল্লেখ করা। লঙ্কায় পৌঁছানোর জন্য রামের সেনাবাহিনীর দ্বারা নির্মিত সেতুর কথা বলা হয়েছে। সেতু কি এখনো দাঁড়িয়ে আছে? নাতি জিজ্ঞেস করে। হ্যাঁ, তুমি এখনো এটা দেখতে পাবে, ঠাকুমা উত্তর দেন। দুজনের পাহাড়ের একটি অংশের কথাও বলেন, যা হনুমানের হাত থেকে পড়েছিল যখন তিনি হিমালয় থেকে লক্ষণকে বাঁচাতে সঞ্জীবনী ভেষজ নিয়ে এসেছিলেন। অনেকে বিশ্বাস করেন যে রুমাশালা পাহাড় সেই পতিত খণ্ডগুলির মধ্যে একটি, কারণ পাহাড়ের আশেপাশে অন্য কোথাও ঔষধি গাছ পাওয়া যায় না। He jumped from building to building and set the palace on fire. বিজ্ঞাপনটি এক্স হ্যান্ডেল ব্যবহারকারীদের আনন্দিত করেছে, যারা রামায়ণের গল্পের মাধ্যমে আধ্যাত্মিক পর্যটনকে উন্নীত করার জন্য শ্রীলঙ্কার বিমান সংস্থার উদ্যোগের প্রশংসা করেছে। কি একটি অসামান্য বিজ্ঞাপন! এটি সত্যিই অনেক লোককে শ্রীলঙ্কা দেখার জন্য আবেদন করবে, একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন। এমন একটি চমকপ্রদ বিজ্ঞাপন, এটা দেখে মন খারাপ হয়ে গেল। আমাদের পর্যটন খাতকে এর থেকে শিক্ষা নেওয়া দরকার, বলেছেন আরেক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী। তৃতীয় একজন ব্যবহারকারী
এটিকে একটি সেরা এয়ারলাইন্সের বিজ্ঞাপন বলে অভিহিত করেছেন। যখন অন্য একজন বলেছেন, কি অসাধারণ বিজ্ঞাপন, রামায়ণ থেকে ঐতিহাসিক স্থানগুলিকে হাইলাইট করা। এটি নিশ্চিতভাবে কৌতূহল জাগিয়ে তুলবে এবং শ্রীলঙ্কার সমৃদ্ধ ঐতিহ্য অন্বেষণের জন্য অনেককে আকর্ষণ করবে। শ্রীলঙ্কা হবে আমাদের পরবর্তী বড় ট্রিপ। আমি যখন বালিতে গিয়েছিলাম তখন এর আতিথেয়তা, সৌন্দর্য এবং ঐতিহ্য দেখে মুগ্ধ হয়েছিলাম। আরেকজন মন্তব্যকারী মন্তব্য করেছেন। What did Lord Rama do after that, Daddy? He was sorry for killing a Brahmin who Ravana was. So he built a second Shivlingam in a temple where Ravana used to meditate to Lord Shiva for long hours. Then what happened to Lanka? যাই হোক, এই বিজ্ঞাপনের মাধ্যমে শ্রীলঙ্কার ট্যুরিজম ব্যবস্থা আকর্ষণীয় হয়ে উঠবে কিনা বিশ্ব দরবারের কাছে তা ভবিষ্যতের সময় বলবে। কিন্তু আমাদের ভারতীয়দের কাছে এটি একটা গর্বের বিষয় যে আমাদের সনাতন সংস্কৃতিকে আরেকটি দেশের সরকার বিজ্ঞাপনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে সব বাস্তব, রামায়ণের সমস্ত ঘটনা বাস্তব। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ইউটিউবেও দেখে নেবেন, অন্য ওয়েবসাইটে এবং এক্স হ্যান্ডেলেও আছে। ভিডিওটি দেখে কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার, আজকের মতো এটুকুই। Sometimes, yeah, but that's just life. So cross my heart and